নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটু অসাধারণ চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে চিকেনের আইটেমের নাম হচ্ছে চিকেন কষা। হালকা মাখা মাখা রাখতে পারি। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে নিয়েছি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটের জন্য নিয়েছি দই, আদা রসুন পেঁয়াজের পেস্ট, নিয়েছি তেল, গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। হালকা একটু হলুদ দিয়েছি প্রায় 1 ঘন্টা। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আলুটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, আপনারা সাথে থাকুন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি বাদামি মতন করে একটু ভেজে নেব। আমি হালকা একটু নুন দিয়ে দেবো পেঁয়াজে নুনটা দিলে পেঁয়াজটা একটু ভালো তাড়াতাড়ি মরে যায়, তাই পেঁয়াজটাই আমি একটু নুন দিয়ে দিলাম। দেখুন হালকা বাদামি হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দু টুকরো করে রেখে দিয়েছি, আপনারা পারলে ছিঁড়েও দিতে পারেন। দেখুন টমেটোটা মজে গেছে। এবার আমি চিকেন ম্যারিনেট করাটা আমি দিয়ে কষতে থাকবো। বন্ধুরা, আপনাদের একটু দেখতে সমস্যা হতে পারে, কারণ আমি একা হাতে এইদিকে রান্না করছি আর এইদিকে ফোনটা ধরেছি, একটু অসুবিধা হয়। জানি আপনার দেখতে একটু প্রবলেম হয়, কিন্তু একা হাতে একটু মানিয়ে নিন। একা হাতে তো ভালো করে করতে পারি না, যতটা পারি আপনাদের সাথে আমি শেয়ার করি। বন্ধুরা, প্রায় আমি 10 মিনিটের মতন কষে নিয়েছি। দেখুন দই দিয়েছি বলে তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনাদের আমি আগেই বলেছি আমরা খুব বেশি ঝাল খাই না, শুধু রঙের জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিলাম। হলুদ দেওয়া আছে, আমি আর একটু সামান্য হলুদ দেব। নুন, ভাজার সঙ্গে আমি অল্প নুন দিয়েছিলাম, তাই আমি খুব বেশি দিলাম না, নাহলে নুন হয়ে যাবে। আর উপর থেকে হালকা করে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা কষে নেব। দেখতে পাচ্ছেন যে একটু গ্রেভিটা আছে, আমাকে আর জলটা ব্যবহার করতে হবে না। আমি একটু ভালো করে কষে নেব। একটু আমি কষতে কষতে ঢাকা দিয়ে দেব, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। দিয়েছি, এবার একটু চিনি দিয়ে দেবো, প্রায় 1 চামচের মতো দিলে জিনিসটা কালারটাও সুন্দর হয়। আর দইটা পড়েছে একটু টক হবে, তাই আমি একটু চিনিটাও দিয়ে দিলাম। আপনারা না খেলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো হয়, কালারটাও সুন্দর একটা আসে। বন্ধুরা, প্রায় আমি অনেকক্ষণ কষেছি। এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ আমি কষা রাখবো, যাতে একটু মাংসটা সিদ্ধ হয়, সেই রকমই আমি জলটা দিলাম। দেখে নিন এখনই কত অসাধারণ লাগছে দেখতে। ঠিক আছে,
গেছে, আমি আর বেশি নামাবো না, যেহেতু আমি কষা কষায় নামাবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নেব। এবার দেবো সানরাইসের গরম মশলা, একটু নেড়ে নেব। দেখে নিন একদম গায়ে গায়ে লেগে গেছে, মাংসটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, দেখে নিন কত অসাধারণ লাগছে। উপর থেকে আমি আবারও হালকা একটু গরম মশলা ছড়িয়ে দেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অত্যন্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।